আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলাই দুইজনে শুনবে, উনার বলাই সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে, ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর। এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসিনি, যাওয়ার জন্য এসেছি। তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? গজল তো গায়ে ফেলায় অলরেডি দুবো, আবার বলে গজল গাইতাম। যাক, মোহাব্বতের একটা কথা আর কি। শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো? ভাই বলেন না, করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর কথা হই ফেলায় মনের এন্ডে শান্তি নেই তো। কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে আয় জিয়ান হয়ে বেড়াকে কেউ ডরাই দিনে জিয়ান হয়ে সামনে হইম দে সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে। ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয়, ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া আগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে, আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না। হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেইনটেইন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি? বা একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই? এবার আসেন, এই আজান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক।
ডাক ডাক, ও ভাই। তো ডাক দেওয়াটা হয় এইভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন, এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? আল্লাহ। এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সেই ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র ওযু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে, লেনদেন আছে। কয় ফুটা পড়তেছে গুনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ, তার তো অনেক জায়গায় গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে, আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোরসে কাহো নাই আর সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে, দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে, হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছি। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, স্যার কয় কদম হচ্ছে কোন? তার ট্যাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে, কদম গণ। এবার ওযুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে, 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যাই মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে। আল্লাহ পাক বলে যে, চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, গুনাহ তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ, আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে।
সে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে, আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানিত নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা, একটা কাজ কর, গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা, তখন আপনি বলেন আল্লাহু আকবার। এই আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটা কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ, আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে কেন আসছস, কিছু বলবি? আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি, কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, একটু দয়া ভিক্ষা নিতে এসেছি। এই কথা শুরু, একই কথা শুরু। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার চাকরি আছে না নাই? আমার ঘর আছে না নাই? আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই? এই আমার হচ্ছে যত জামিলা, যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে, হয়তো আমি নয়তো আমার। ওই সিনস বেটা, আমি কে? আমি আসেনি, আমি শব্দটা আসেনি। এবার থেকে ঘর থেকে বাইর হ, আগে কি? আমি পরেরটা বলছি, আপনার আগেরটা বলেন না। ঘর থেকে বাইর হ, আমার ঘর থেকে আমার আসেনি। আমার গাড়ি থেকে আমার আসেনি, আমার জায়গা থেকে আমার আসেনি। সিনস, আমি কে? সিনস, যত জামিলা, এই দুইটা শব্দ আমি এবং বলতে হবে, সবাইকে একটু বলতে হবে আমি এবং। আল্লাহ বলে যে বান্দা তোর কি রে? আল্লাহ এটা আমার। তো তুই কিসের উপর দাঁড়াইছস? আল্লাহ পায়ের উপর। আল্লাহ বলে যে ফা গুলা কার? কে দিছে তোরে? আল্লাহ তুমি দিছো। আল্লাহ বলে যে তোর ফা আমার ফা আমারে দে। এবার পাটা ছিল কোথায়? কোমরে। বলেন না পাটা ছিল কোথায়? এ কোমরটা কার? আমার কোমর আমারে দে। কোমরটা ছিল কোথায়? পেটে। আল্লাহ বলে যে ফ্যাট আমি দিছি, আমারে দে। কিডনি আমারে দে, কলিজা আমারে দে, আতুরি আমারে দে, বুক আমারে দে, হাত আমারে দে, আঙ্গুল আমারে দে। আমি আল্লাহ তোরে যা দিছি সব আমারে দে। দিতে 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 বান্দা আমি আর বলতে হবে আমি আর। আমি যেখানে নাই আমার শব্দ থাকতে পারে? এবার বলেন আমিও নাই। এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীর 70% সমস্যা শেষ হয়ে যেত। যত জামিলা আমি এবং আমার। আল্লাহ পাক বলে যে বান্দা ভাইয়া 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 ভাইয়া, এমনি রাত অনেক গভীর হয়েছে, কোথায় বুঝিনি। আচ্ছা থাক না, একটু নিরিবিলি করেন, একটু নিরিবিলি করেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর
দু নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার যার যার শক্তি আছে ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। খালি পকেট চান না বড়া পকেট? যারা বড়া পকেট চান আলোচনা আপনাদের জন্য। কথা বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের কিচ্ছুই নেই, আমি বলতেই নেই, আর যেখানে আমি নাই সেখানে আমার। আজকে এখানে অনেকেই আছেন না সংসার চালান, সংসার ভাইয়া কথা বললেন না প্লিজ। ও ভাইজান আই লাভ ইউ টু বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, একবার বলেন মারহাবা। বলেন আমি বলতে কিছু, আমার বলতে কিছু, আমি এবং আমার যদি না থাকে অহংকার বলতে কিছু, হিংসা বলতে কিছু, লোভ বলতে কিছু, রাগ বলতে কিছু, অহংকার বলতে কিছু। এবার সবগুলা যদি তুলে ফেলেন এই সমাজে আর অশান্তি আছে? এটা শিখাইয়েছে ইসলাম। এটা কে শিখিয়েছে বলেন? এটা কে শিখিয়েছে? এবার আসেন ভাইয়া, প্রত্যেকটা কথা বললেন, প্রত্যেকটা জিকিরের আলাদা একটা সওয়াব আছে না নাই? নির্দিষ্ট একটা সওয়াব, বিভিন্ন আমলের নির্দিষ্ট একটা সওয়াব, প্রতিদান। ভাইয়া প্লিজ প্লিজ, ভাইয়া 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 দেখেন মাহফিলটা একটু সুন্দর রাখার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, তাহলে আর 5 মিনিট করি, তারপরে শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা 10 মিনিট। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে তো ভাই। আপনাদের কষ্ট হচ্ছে না অনেকের? যারা দাঁড়ায় আছেন তাদের কষ্ট হচ্ছে? দাঁড়ায় আছেন আপনাদের কষ্ট হচ্ছে? সেই নবীর সব আশিক উম্মতেরা ঈমানি আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আমার মুখে মুখে বলেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি, জীবনে যদি সাকসেস করতে চান, ফর্মুলা একদম ইজি। আলহাজ মোহাম্মদ আসলাম সাহেবের প্রতিষ্ঠাতাই নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহফিজুল কোরআন নুরানি ও হিফজ মাদ্রাসা। এটা কোন জায়গায়? এখানে বালুর মাঠ না? আচ্ছা ঠিক আছে। এখানে নুরানি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আপনারা যেহেতু কাছেই আছে, আপনারা ওখানে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমার বলতে হবে? এটা আপনারা অসুস্থ, আল্লাহ শেফা দান করুক, ওনার উসিলায় আল্লাহ আমাদেরকেও শেফা দান করুক। এই আমি নিয়ে না হদ দেখি টিকটক করলো সব এই এত আল্লাহ তো না ভাই। আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আপনি একটু কষ্ট করে আমার সাথে সরাসরি দেখা করিয়েন, ঠিক আছে? আমি আপনার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলবো। আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। হালিয়ে জুমা আছে না, পড়তে যাবেন না? আর হাত
হর আবার 2 রাহাত আবিয়াতা আসিলে তো 2 রাহাত ফজি বিয়ে করছি তা তো 2 রাহাত বাচ্চার বাপু কি তার তো ফরদ 2 রাহাত সব কেন 12 না বাজে প্রতি বছর 1 রাহাত করে বাড়াইলে তো বোধবার হয়ে যেতুগু ঠিক না বেটে খাওয়া ভাই আগে পরে কিছু পর্ব তো ইনশাআল্লাহ বলেন না পর্ব তো ইনশাআল্লাহ চেষ্টা করলে পারা যায় কি যায় না আপনারাই বলেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন যে 2-1 জন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলতে চাই বন্ধ রাখুন ভিতরে বাহিরে যত সইবেন তত পাইবেন এটা মনে রাখেন এটা মাথায় এবং মনে বসায় ফেলেন আপনার কি দরকার আপনার জানার দরকার নাই যিনি জানার উনি জানে আপনার কি দরকার কখন দরকার উনি জানে টাইম হলেই আপনার কাছে চলে আসবে আর এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন আপনার নসিবে যদি থাকে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের নিচে একদিন না একদিন আপনার কাছে আসবেই আসবে আর যদি আপনার তাকদীরে নসিবে না থাকে ঘরের সামনে হাতের সামনে থাকলেও সেটা স্পর্শ করার কোনো সুযোগ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আপনি বলে ফেললে উনি বলবে না আর আপনি চুপ করে থাকলে উনি বলবে আপনার বলায় 2 জনে শুনবে উনার বলায় সারা পৃথিবী শুনবে আপনি করলে আর কি করতে পারবেন আমি করলে আর কি করতে পারবো কিন্তু উনি যখন করা শুরু করবে ফেরাউনে যখন চিৎকার করছে মুসা নবী বলেন না আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ ও যুবক ও আমার বোন ও আমার ভাই পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসিনি যাওয়ার জন্য এসেছি তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায় আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ গজল তো গায়ে বেলায় অলরেডি দুবো আবার বলে গজল গাইতাম যাক মোহাব্বতের একটা কথা আর কি শুনুন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো ভাই বলেন না করেন নাই আগে জেলখানায় পাঠাইছে আগে কুফে ফেলছে আগে বাপ থেকে দূরে করছে গ্রাম ছাড়া করছে হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক বলে যে ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে আমি আল্লাহর এবার কুদরত দেখো তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাইয়ে দিয়েছি সুবহানাল্লাহ ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু যারা ফডর হতা হয়ে ফেলায় মনের এন্ডে শান্তি নেই তো কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ যা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে আয় জিয়ান হয়ে বেড়ায় কি কেউ ডরাই দিনে জিয়ান হয়ে বেড়ে সামনে হইম দে সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে ভাই বলেন কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয় ওইভাবে বলেন না কাউকে অপমান করে বললেন না কাউকে ছোট করে বললেন না কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না করবে না এটা আপনার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক মা বাবার সেবা না করলে সন্তানের দরা আছে না নাই আছে ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও দরা আছে আছে কোন মা বাবা যদি 5টা সন্তানকে 500কে দেখে যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে বুকে টেনে রাখবে
আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না, হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি? বা একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোন শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই? এবার আসেন, এই আজান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক, ডাক, ডাক। ও ভাই, তো ডাক দেওয়াতে হয় এভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই, ও বোন। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? আল্লাহ। এবার আপনি সে ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র ওযু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফোঁটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে, লেনদেন আছে। কয় ফোঁটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফোঁটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ, তার তো অনেক জায়গায় গুনাহ, গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পাট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে, আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোর সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে, দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি না। আল্লাহ
আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস, আল্লাহ 120টা সরাইছে, একটা কাজ কর 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়, এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে ফেরেশতা সে কয় কদম হচ্ছে কোন তার টাঙ্গন, সে কয় কদমে যাচ্ছে কদমগণ। এবার ওযুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা গুনাহ টুনাহ তো অনেক জড়াইছস, কত দূর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। সে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। সুবহানাল্লাহ। গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে যে বান্দা আয়। তখন আপনি বলেন আল্লাহু আকবার। এই আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? ঢুকছি যখন একটা কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ, আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে কেন আসছস, কিছু বলবি? আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি, কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, একটু দয়া ভিক্ষা নিতে এসেছি। এই কথা শুরু, এ কি আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার চাকরি আছে না নাই? আমার ঘর আছে না নাই? আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই? এই আমার হচ্ছে যত জামিলা, যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে, হয়তো আমি নয়তো আমার। ওই সিনোস বেটা আমি কে? আমি আসেনি, আমি শব্দটা আসেনি। এবার থেকে ঘর থেকে বাইর হ, আগে কি? আমি পরেরটা বলছি, আপনার আগেরটা বলেন না। ঘর থেকে বাইর হ, আমার ঘর থেকে আমার আসেনি, আমার গাড়ি থেকে আমার আসেনি, আমার জায়গা থেকে আমার আসেনি। সিনোস আমি কে? সিনোস যত জামিলা, এই দুইটা শব্দ আমি এবং বলতে হবে, সবাইকে একটু বলতে হবে আমি এবং আমার। আল্লাহ বলে যে বান্দা তোর কি রে? আল্লাহ এটা আমার। তো তুই কিসের উপর দাঁড়াইছস? আল্লাহ পায়ের উপর। আল্লাহ বলে যে ফা গুলা কার? কে দিছে তোরে? আল্লাহ তুমি দিছো। আল্লাহ বলে যে তোর ফা আমার ফা আমারে দে।
এবার পাটা ছিল কোথায়? কোমরে বলেন না, পাটা ছিল কোথায়? এ কোমরটা কার? আমার কোমর আমারে দে। কোমরটা ছিল কোথায়? পেটে। আল্লাহ বলে যে ফ্যাট আমি দিছি, আমারে দে। কিডনি আমারে দে, কলিজা আমারে দে, আতরি আমারে দে, বুক আমারে দে, হাত আমারে দে, আঙ্গুল আমারে দে। আমি আল্লাহ তোরে যা দিছি সব আমারে দে। দিতে 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 বান্দা আমি আর বলতে হবে আমি আর, আমি যেখানে নাই আমার শব্দ থাকতে পারে। এবার বলেন আমিও নাই। এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীর 70% সমস্যা শেষ হয়ে যেত। যত জামিলা আমি এবং আমার। আল্লাহ পাক বলে যে বান্দা ভাইয়া 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 ভাইয়া, এমনি রাত অনেক গভীর হয়েছে, কোথায় বুঝিনি। আচ্ছা থাক না, একটু নিরিবিলি করেন, একটু নিরিবিলি করেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার যার যার শক্তি আছে ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। খালি পকেট চান না বড় পকেট? যারা বড় পকেট চান, আলোচনা আপনাদের জন্য। কথা বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের কিচ্ছুই নেই, আমি বলতেই নাই। আর যেখানে আমি নাই সেখানে আমার। আজকে এখানে অনেকেই আছেন না সংসার চালান, সংসার। ভাইয়া কথা বললেন না প্লিজ। ও ভাইজান, আই লাভ ইউ টু বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। একবার বলেন মারহাবা। বলেন আমি বলতে কিছু, আমার বলতে কিছু, আমি এবং আমার যদি না থাকে অহংকার বলতে কিছু, হিংসা বলতে কিছু, লোভ বলতে কিছু, রাগ বলতে কিছু, অহংকার বলতে কিছু। এবার সবগুলো যদি তুলে ফেলেন, এই সমাজে আর অশান্তি আছে? এটা শিখাইয়েছে ইসলাম। এটা কে শিখিয়েছে? বলেন এটা কে শিখিয়েছে? এবার আসেন ভাইয়া, প্রত্যেকটা প্রত্যেকটা জিকিরের আলাদা একটা সওয়াব আছে না নাই? নির্দিষ্ট একটা সওয়াব। বিভিন্ন আমলের নির্দিষ্ট একটা সওয়াব, প্রতিদান। ভাইয়া প্লিজ প্লিজ, ভাইয়া ভাইয়া ভাইয়া, দেখেন মাহফিলটা একটু সুন্দর রাখার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, তাহলে আর 5 মিনিট করি, তারপরে শেষ ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা 10 মিনিট। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে তো ভাই। আপনাদের কষ্ট হচ্ছে না? অনেকের যারা দাঁড়ায় আছেন তাদের কষ্ট হচ্ছে? দাঁড়ায় আছেন আপনাদের কষ্ট হচ্ছে? সেই নবীর সব আশিক উম্মতেরা ঈমানি আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আমার মুখে মুখে বলেন যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি। জীবনে যদি সাকসেস করতে চান,
ফর্মুলা একদম ইজি। আলহাজ মোহাম্মদ আসলাম সাহেবের প্রতিষ্ঠাতায় নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহফিজুল কোরআন নুরানি ও হিফজ মাদ্রাসা। এটা কোন জায়গায়? এখানে বালুর মাঠ না? আচ্ছা ঠিক আছে। এখানে নুরানি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আপনারা যেহেতু কাছেই আছে আপনারা ওখানে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমার বলতে হবে? এটা আপনারা অসুস্থ, আল্লাহ শেফা দান করুক, ওনার উসিলায় আল্লাহ আমাদেরকেও শেফা দান করুক। এই আমি নিয়ে না হদ কিপটক কলস এই এত আল্লাহ তো না ভাই। আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আপনি একটু কষ্ট করে আমার সাথে সরাসরি দেখা করিয়েন, ঠিক আছে? আমি আপনার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলবো। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। এই কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। হালিয়ে জুমা আছে না, ফতে যাবেন না? হয় রাহাত হওয়ার আবার দুই রাহাত আবিয়াতা আসিল তো দুই রাহাত ফজি বিয়ে করছি তার তো দুই রাহাত বাচ্চার বাবু কি তার তো ফর্দ দুই রাহাত সব কেন 12 না বাজে প্রতি বছর এক রাহাত করে বাড়াইলে তো বোধ বাড়ে যেটুকু, ঠিক না বেটি? খাওয়া ভাই আগে পরে কিছু পর্বত ইনশাল্লাহ, বলেন না পর্বত ইনশাল্লাহ। চেষ্টা করলে পারা যায় কি যায় না আপনারাই বলেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলতে চাই, বন্ধ রাখবেন ভিতরে বাহিরে, যত সইবেন তত পাইবেন। এটা মনে রাখেন, এটা মাথায় এবং মনে বসাই ফেলেন। আপনার কি দরকার আপনার জানার দরকার নাই, যিনি জানার উনি জানে। আপনার কি দরকার কখন দরকার উনি জানে, টাইম হলেই আপনার কাছে চলে আসবে। আর এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন। আপনার নসিবে যদি থাকে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের নিচে, একদিন না একদিন আপনার কাছে আসবেই আসবে। আর যদি আপনার তাকদীরে নসিবে না থাকে, ঘরের সামনে হাতের সামনে থাকলেও সেটা স্পর্শ করার কোনো সুযোগ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল সালাম